আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আমরা দীর্ঘ একটি মাস 30টা দিন সিয়াম সাধনা করলাম, সংযমী হয়েছিলাম, আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছিলাম, এটার কারণে আল্লাহ একটা প্যাকেজ ঘোষণা করছে। আল্লাহ অ্যাওয়ার্ড দিবেন। এই রমজান মাসে কয়েকটা ভাগ করলেন আল্লাহ তাআলা। রমজান মাসে দিতে শুরু করেছে সেই পহেলা রমজান থেকে আজ অবধি দিচ্ছেন। প্রথম কি দিলেন? রহমত দিলেন। 10 দিন তুমি রহমত। এরপরে পুরস্কার ঘোষণা করলেন, প্রথম দিন তোমাকে রহমত দিয়ে তোমার শুরু করেছি তোমার জীবনটা রমজান মাসে। আল্লাহ বলে 10 রমজান থেকে তোমাকে আমি 11 রমজান থেকে তোমাকে আমি কি আরেকটা প্যাকেজ দিচ্ছি, সেটা হলো কি মাগফিরাত, মাফ করতে শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? রমজানের শুরুতে রহমত দিয়ে শুরু করলেন। 11 তারিখে আসে আল্লাহ বলতেছে এখন তো তোমাকে আমি মাফ করতে শুরু করলাম। তা বলে রহমত কি বন্ধ হয়ে গেছে? রহমত চালু আছে। রহমত চালু আছে বলেই মাগফিরাত শুরু হয়েছে। আবার এভাবে 10 দিন চলে গেল। 21তম দিনে আমার আল্লাহ বলতেছে তোমাদের তো মাফ করে দিয়েছি, এখন থেকে তোমাদের জাহান্নামের দপ্তর থেকে তোমাদের নামটাও কাটাই দিব। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে নাজাত করে দিব। যারা মরে গেছে তাদেরকেও দিবে, যারা বেঁচে আছে না খালি মরে যাওয়ার গুলোর জন্য? যারা মারা গেছে শুধু তাদের মাপ আমি করলাম, শুধু তারা মাপ পেয়ে গেল? আমাকে পুরস্কার আল্লাহ দিবেন না? তা আল্লাহর এগুলা পুরস্কার নয়। দুনিয়াতে কিছু পুরস্কার আছে, বড় বড় পুরস্কার। পৃথিবীর সবচাইতে বড় পুরস্কার কি জানেন? আলফ্রেড নোবেল, নোবেল পুরস্কার। এর বর্তমানে 24-25 অর্থ বছরের হিসাব অনুযায়ী বাংলাদেশি টাকায় এই পুরস্কারের মূল্য ছিল প্রায় 10 কোটি টাকা। কত টাকা? 10 কোটি টাকা। তো এই যে নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে, এইটা 1901 সালে এটা শুরু হয়েছিল। কখন? 1901 সালে। এরপরে আরেকটা পুরস্কার আছে, দ্বিতীয় পুরস্কার অস্কার। এটা কিসের খাতিরে, কি জন্য দেয়? ওই চলচ্চিত্র জগৎ, বেস্ট অ্যাক্টর, বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, এদের জন্য যারা ভালো ছবি করতে, যারা ভালো অভিনয় করতে পারছে, জাহান্নামের খড়ি হয়েছে, তো এদের জন্য একটা পুরস্কার। এটা হলো দ্বিতীয় পুরস্কার, দ্বিতীয় নম্বর। 3 নম্বর আরেকটা পুরস্কার আছে। সেই পুরস্কারটা হলো কি জানেন? অলিম্পিক গোল্ড। এই 3টা সবচেয়ে বড় বড় পুরস্কার পৃথিবীর ইতিহাসে। এই অলিম্পিক গোল্ডটা হয় কাদেরকে? যারা ক্রীড়াবিদ, ভালো খেলোয়াড়, ভালো খেলেছে, ভালো গোলকিপার, ভালো কি বলে যাই ম্যাচ পরিচালনা করে, রেফারি, তারপরে যারা কোচিং দেয়, কোচ, এদের জন্য এই পুরস্কার। কে দেয়? এগুলা দুনিয়ার মানুষেরা দেয়। এই অলিম্পিক শুরু হয়েছিল গ্রিসের অ্যাথেন্সে 776 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 776 খ্রিস্টাব্দে এটা ছিল প্রাচীন অলিম্পিক গোল্ড। এরপরে 1891 সালে আবার এটাকে আধুনিক অলিম্পিক হিসাবে ঘোষণা করা হয়েছে। তাহলে এই পুরস্কারগুলো দিচ্ছে মানুষ কিসের জন্য? ভালো একজন খেলোয়াড় হবে, ভালো একজন চলচ্চিত্রকার হবে। আর নোবেল পুরস্কার দেয় কিসের জন্য? শান্তিতে। কি কি বিষয়ে দেয়?
মানবতার জন্য, শান্তির জন্য, বিজ্ঞানের জন্য, রসায়নের জন্য, এগুলোর জন্য এই পুরস্কারগুলো ঘোষণা করছে। আমেরিকাতে আরো 2টা পুরস্কার আছে, একটা হলো প্রেসিডেন্সিয়াল পুরস্কার আর একটা হলো কংগ্রেশনাল পুরস্কার। প্রেসিডেন্সিয়াল পুরস্কার বেসামরিক সর্বোচ্চ পুরস্কার। তো এই যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে সমস্ত সবার কাজের কারণে। আর কংগ্রেশনাল একটা পুরস্কার দেয়, এটা যুবকদের 14 থেকে 23 বছর পর্যন্ত এই যুবকটার উন্নতি, তার জন্য এই পুরস্কারগুলো দুনিয়াতে তারা দেয়। আর আমার আল্লাহ এই পুরস্কার দেওয়া শুরু করেছে দুনিয়ার শুরু থেকে। সুবহানাল্লাহ বলেন। এই রমজানের পুরস্কার কত সাল থেকে শুরু হয়েছে? রমজান কত হিজরিতে ফরজ হয়েছে? দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরিতে কত সাল ছিল খ্রিস্টাব্দ? 623। 623। আর পৃথিবীর সর্বোচ্চ সর্বপ্রথম যেই 3 নাম্বার পুরস্কারটা দেওয়া হয়েছিল, এটা নাম্বারে 3-এ আসছে, 1-এ চলে গেছে কে? নোবেল। তো এই 3 নাম্বার পুরস্কারটা গ্রিসের অ্যাথেন্সে 776 খ্রিস্টাব্দে। আর আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করলেন 630 খ্রিস্টাব্দে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার একজন নোবেল বিজয়ীকে আমরা সম্মান করি, আর যদি একজন নোবেল বিজয়ীর সাথে সাথে আরো অন্য যদি পুরস্কারগুলো গ্রহণ করে, তার তো আকাশচুম্বী সম্মান দুনিয়াতে। এই দুনিয়ার পুরস্কারগুলো যতই পেয়েছেন আপনি, প্রত্যেকটা পুরস্কারই একজন মানুষের জন্য উৎসাহ প্রদান করে কাজে, ঠিক না? কাজের জন্য কি করে? উৎসাহ প্রদান করে। কিন্তু আপনি তাকিয়ে দেখেন এই দুনিয়ার যে পুরস্কারগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে শরীয়তের গণ্ডি কতটুকু আছে? তাকিয়ে দেখেন। আর আমার আল্লাহ এমন পুরস্কার ঘোষণা করলো প্রত্যেকটা মানুষের জন্য যারা ঈমান এনেছে। শর্ত দিয়েছে আমার আল্লাহ, যদি তুমি ঈমান আনো এবং সওয়াবের আশায় আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি তুমি মায়ের রমাদানের রোজাগুলো পালন করো, আল্লাহ বলছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল বলছেন, তাহলে তার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। এটা নোবেল পুরস্কার ছোট না বড়? হ্যাঁ, আল্লাহর সমান পুরস্কার দুনিয়ার কোন মানুষের দেওয়ার ক্ষমতা আছে? কোন সংস্থার, কোন দেশের? কারো নাই। তো সেই আল্লাহ পুরস্কার ঘোষণা করছে এই মাসে। এই পুরস্কার কে কে নিবেন না? তার মানে আমরা সবাই চাই, কিন্তু এখানে তো শর্ত আছে। কি আছে? শর্ত আছে। আল্লাহ বলে, বান্দা তোমাকে গোটা রমজানের শুরু থেকে প্রত্যেক দিন এই পুরস্কারগুলো আমি দেই। নোবেল তো দেয় জীবনে একবার দুইবার হয়তো পাবে কিনা। আর আমি আল্লাহ তোমাকে এই পুরস্কারগুলো দিতে শুরু করেছি ওই রমজানের শুরু থেকে। শুধু তাই নয়, খুশিও দান করেছি। প্রত্যেক দিন তুমি ইফতার করবে আর আমি আল্লাহ তোমাকে খুশির জীবন দান করব। সুবহানাল্লাহ। আরেকজনকে তুমি ইফতার করাবে, পূর্ণ রোজার সওয়াব তোমার আমলনামায় দিব। এই পুরস্কার আল্লাহ তাআলা গোটা রমজান আপনাকে আমাকে দিয়েছে কিনা? হ্যাঁ, দিয়েছে। তাহলে এটা পুরস্কারের মাস। শর্ত হলো কি? আমার আল্লাহ বলে দিন, বান্দা প্রতিদিন ভাত খাও, পানি খাও, ফল ফলাদি মিষ্টি
মিষ্টি দই যা আছে তুমি ভক্ষণ করো, হালাল বিবির কাছে যাইতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমার একটু শর্ত জুড়াই দিলাম, এই শর্তের মধ্যে যদি তুমি এইটা করতে পারো তোমার জন্য পুরস্কার আছে। সুবহ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত তুমি আমি আল্লাহর যে বিধি নিষেধ তোমাকে দিয়েছি সেটা মানবে, এরপরে আবার তুমি খাইবে পান করবে, কোনো সমস্যা নেই। তা আমি আল্লাহ তোমাকে এইরকম সওয়াব দান করব। কি সওয়াব দিবি? আরে জীবনে তো অপরাধ কম করিনি, অপরাধ কম করেছি আমি। আমাদের জীবনে অপরাধ নাই? কার জীবনে অপরাধ নাই? আমার নাই? আপনাদের সবার চাইতে বেশি অপরাধী আমি আমার আল্লাহর কাছে। বিশ্বাস করেন আমি বড় অপরাধী, আপনারা ভালো মানুষ আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এই যে প্রতিদিন এত অপরাধ করতেছি, এই অপরাধ করার পর আমার আল্লাহ বলতেছেন আমাকে খুশি করার নিয়তে আমার উদ্দেশ্যে যখন তুমি একটি রোজা করবে তো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এই যে 30টা দিন গুনাহ করছি, রোজাও করছি, তা 30 দিনে আমি মাফ পেয়েছি। আল্লাহ রহমত নিয়ে ঢাকে দিছিল, মাফ করে দিল, আজকে নাজাত করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এখানে নয়, শুধু আরো কিছু দেব। সুবহানাল্লাহ বলবেন না? বুঝিন আল্লাহ বলছে আরো কিছু দেব। ফেরেশতারা এই যে আগামীকাল একটা দিন আসতেছে, সেটা কিসের দিন? ঈদের দিন। এই ঈদের দিনের আরেকটা নাম আছে ইয়াউমুল জাযা, পুরস্কারের দিন। ফেরেশতারা ঘুরে ঘুরে দেখে, বান্দারা ঈদগাহে যায়, আল্লাহ জিজ্ঞেস করে কোথায় যায়? আল্লাহ দেখেনি। আল্লাহ বলতে ভালোবাসে যে আমার বান্দারা নেক আমল করছে, গোটা মাস নিজে এত সংযম করেছে আমি আল্লাহর ভয়ে, অথচ আমাকে দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, আমার জান্নাত সুসজ্জিত জান্নাতও তারা দেখে নাই, জাহান্নামের কঠিন শাস্তিও তারা দেখে নাই, কিন্তু আমার বাটানো বাণী কলমুল্লায় পড়েছে, আমার রসুলের কাছ থেকে শুনেছে এবং আমার বান্দারা সেগুলোকে মানেছে। আমার রসুলকেও তারা দেখেনি। আমরা এখন দেখেছি নাকি? সাহাবারা দেখছে সেটা ভিন্ন কথা, আমরা দেখেছি। কিন্তু না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমার আল্লাহ বলে আমারে দেখলো না, জান্নাত জাহান্নাম কিছু দেখলো না, না দেখে আমার বান্দারা দীর্ঘ একটা মাস তারা কষ্ট করলো, জবানের হেফাজত করলো, চোখের হেফাজত করলো, লেনদেনের মধ্যে হেফাজত ছিল, ব্যবসার মধ্যে হেফাজত করেছিল। আজকে আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করব। আল্লাহ বলে রমজানের শেষ দিনে বান্দাদের সকলকে আল্লাহ মাফ করে দেয়, এবং ঈদের নামাজ যখন বান্দা পড়ে আমার আল্লাহ বলে ও বান্দা যাও যাও বাড়িতে ফিরে যাও, ওই রকম অবস্থায় ফিরে যাও। আমি আল্লাহর হুকুম যেরকম মেনেছ এরকম মানার নিয়ত করে ঈদগাহর ময়দান থেকে ঈদের নামাজ পড়ে তুমি বাড়িতে ফিরে যাও, আমি আল্লাহ তোমাকে বেগুনা মাসুম বানায়া দিব। আল্লাহ তাআলা একদম বেগুনা মাসুম বানাই দিবে, কি বড় কথা! নোবেল পুরস্কার ছুটু কথা কয় না, এরকম লক্ষ কোটি নোবেল পুরস্কার যদি দেয় এই পুরস্কারের কাছে পাত্তা পাবে? তো এই পুরস্কার আপনি আমি চাই না, তো এই পুরস্কারটা আপনার আমার জন্যই আল্লাহ তৈরি করে রাখছে। ভাইরা আমার, বান্দা নেক আমল করবে আল্লাহ জান্নাতে দিবে। বললে জান্নাতটা কি? মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন একটা জায়গা তোমার অন্তর যা চাইবে তাই হবে। জান্নাতে এমন কোনো জিনিস নাই যেটা তোমার অপূর্ণ থাকবে, এটার নাম হলো জান্নাত। আর এই জান্নাত দিবেন আপনাকে আর আমাকে, আল্লাহর হুকুম মান্যওয়ালা বান্দাদেরকে, রোজা পালন করেছি। শুধু তাই নয়, এই পুরস্কারের কথা বলে আল্লাহ ক্ষান্ত হন নাই,
হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্না সাওমুল্লি ওয়া নাজিসি বিহি, বান্দা রোজা রেখেছে আমার জন্য, এই বান্দার পুরস্কারটা দিব আমি আল্লাহ নিজ হাতে। সুবহানাল্লাহ। যদি কোনো প্রধানমন্ত্রী আমাকে একটা পুরস্কার দেয় তার হাতে, ওই পুরস্কারটা আমি যুগ যুগ ধরে ঘরের মধ্যে টাঙ্গায় রাখবো, আমার ছেলেরা লটকায় রাখবে, আমার নাতিপুতিরা লটকায় রাখবে, বলবে আমার বাবা, আমার দাদা, আমার পর দাদা বড় আব্বা হয়ে গেছি, বলবে এইটা আমার বাবা দাদা এই প্রেসিডেন্টের হাত থেকে, প্রধানমন্ত্রীর হাত থেকে সে তার সততার জন্য, তার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারটা পেয়েছিল, এই জন্য বড় আনন্দে গৌরবে ওইটা ঝুলাই রাখে। ঠিক না? আমার আল্লাহ বলেন, রে মান্নান, দুনিয়ার নোবেল পুরস্কার, অলিম্পিক গোল্ড, অস্কার, যেই পুরস্কারের কথাই তুমি বলো না কেন, প্রেসিডেন্সিয়াল পুরস্কার আর কংগ্রেশনাল পুরস্কার যাই তুমি বলো না কেন, এই পুরস্কারের মূল্য আমার পুরস্কারের কাছে কিছুই নয়। কারণ আল্লাহ বলেন এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দিব। অন্য জায়গায় বলতেছে এই পুরস্কারের বদলা আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি নিজেই পুরস্কারের বদলা। তো আল্লাহ যদি আমার হয়ে যায় আর কি চাই? তো রোজার মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আমরা জুমার নামাজে আগে আসতে পারলাম না। হায় আফসোস, কপাল পোড়া জাতি আমরা। কি পোড়া জাতি? একদম মুগ্ধ আওয়াজ দিয়ে বলেন তো। কেউ কেউ নয়, যারা নয় তারা বলছে আমরা নয়। সুবহানাল্লাহ, আল্লাহ ভালো রাখবে। কিন্তু ঘটনা হলে কেন কপাল পোড়া আমরা? আজকের এই দিনের ফজিলত কি? যে প্রথম আসবে একটা উটের সওয়াব পাবে। এখন সব লোক একসাথে প্রথমে চলে আসছে, আল্লাহ কি ওই একজনা কি দিবে? আরে যারাই প্রথমে ঢোকার নিয়ত করে আসছে সকলকে উটের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর ধনভাণ্ডারে কম আছে নাকি? তোমরা ফকির, আনতুমুল ফুকারা আল্লাহুল গনিয়্যু। আর আল্লাহ বলছে আমি গনি। কয় টাকার মালিক হয়েছে? এত অহংকার না, এত অহংকারের কোনো জায়গা নাই। দুর্বল করে আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু আল্লাহ দুর্বল করে সৃষ্টি করলো, সবচাইতে বেশি মায়াদার করে সৃষ্টি করেছে, সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছে। যত মাখলুকাত আছে সবার চাইতে সুন্দর কে? এর মধ্যে কোনো ভুল আছে? এক ব্যক্তি বলে ফেলছে তার স্ত্রীকে, কি বলছে? চন্দ্র তো সূর্য না হলে তুমি 3 তালাক। কয় তালাক? 3 তালাক দিয়ে ফেলছে। কিছুক্ষণ পর হায় হায় আমি করলামটা কি? হ্যাঁ, আমার এত সুন্দর বউকে আমি তালাক দিয়ে ফেললাম। এখন কি করবে? টেনশনে পড়ে গেছে, মাদ্রাসাত গেছে, মুফতি সাহেবদের কাছে ফতোয়া দিয়েছে। মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছে তোমার বউ তালাক হয়ে গেছে, কারণ চন্দ্র তোমার বউটা অনেক সুন্দর। মন খারাপ করে ফিরে আসতেছে, রাস্তায় একটা নওজোয়ান দাঁড়িয়ে আছে, ছোট মানুষ, কেবল যুবকের পথে যাচ্ছে। বলছে কি ব্যাপার, এত চিন্তিত লাগছে কেন? তোমাকে বলে কি? বললেই বা ক্ষতি কি? বলছে তোমাকে বলে কি হবে? বললেই বা কি ক্ষতি হবে? তো বলছে এর আগে ছোট ভাবে বলছিলাম আমার বউকে তালাক দিয়েছি। মাদ্রাসাত গেলেন, কি বললো? হুজুরের কাছে তালাক হয়ে গেছে। আবার মাদ্রাসাত যাও কেন? তোমার বউ তালাক হয়নি। এত বড় বড় হুজুর ফতোয়া দিল, তুমি তালাক হলো? চলো। মাদ্রাসাত গেছে, মাদ্রাসাতে বলে হুজুর কি হলো ঘটনা? বউ তালাক হয়েছে। বউ তো তালাক হয়নি। কেন? কোরআন থেকে দলিল নেন, কোরআন থেকে দলিল নেন। আল্লাহ সবচাইতে মানুষকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে এবং এই মানুষের প্রতি আল্লাহ সবচাইতে বেশি মহব্বত করে। বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর মধ্যে 4টা শপথ করেছে। 4টা শপথ করে আমার আল্লাহ বলতেছে পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির চাইতে সুন্দর করে আমি সৃষ্টি করেছি মানুষকে। বলছেন অত্তিন,
তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। কে বলতেছে এই কসমগুলা? আল্লাহ তিনের কসম করলেন, জাইতুনের কসম করলেন, অতুর সিনিন, ওই পবিত্র তুর পাহাড়ের শপথ করে আল্লাহ বলছে, ওয়াহাদাল বালাদিল আমিন, আমার আল্লাহ মক্কা নগরী নিরাপদ শহরের শপথ করে বলছে। রে দুনিয়ার মানুষেরা শোনো, ওই তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম, এই কসম দিয়ে বলি পৃথিবীতে যত সৃষ্টি আমি আল্লাহ করেছি সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি মানুষকে। আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে সবচাইতে সুন্দর করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমার মনটা ভালো নয়, তোমার মনটা ভালো নয় বান্দা, তো তুমি তোমার কারণে এই দুনিয়ার নিকৃষ্ট পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাও আমার কাছে। আর যখন বান্দা ভালো আমল করে, জান্নাতের মধ্যে যখন ঢুকবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা, দলে দলে লোকগুলা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর আল্লাহর রহমতের ফেরেশতাগুলো তাদেরকে ইস্তিকবাল করবে আর সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম, তোমরা পবিত্র ছিলে, হে পবিত্র বান্দারা তোমরা আমাদের সালাম গ্রহণ করো, তোমাদের উপর আল্লাহ শান্তি বর্ষণ করুক এবং যাও প্রবেশ করো জান্নাতের মধ্যে। ফাদখুলু, কি বললেন? যাও। হাত্তা ইযা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, চিরজীবনের জন্য তোমরা এই জান্নাতে প্রবেশ করো, আর কোনোদিন এই জান্নাত থেকে তোমাদেরকে বাইর হতে হবে না। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? এই যে রমজান মাসে আমরা ইবাদত বন্দেগী করলাম, মিথ্যা বর্জন করলাম, চোখের গুনাহ বর্জন করেছিলাম, গীবত বন্ধ করেছিলাম, নামাজ মসজিদে ঠিক মতো এসে আদায় করলাম, রমজানের পর রমজান মুন্সি নাম ধারণ করব। রমজান মুন্সি নাম ধারণ হবে তখনই যদি রমজানের পরে নামাজ না পড়েন মানুষকে এটা রমজান মুন্সি ছিল, খালি রোজা আসছে নামাজ পড়ছে, এরকম হব না? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, একটু জোরে সরে বলেন। 5 ওয়াক্ত নামাজ মানুষের সব সমস্যার সমাধান করে দেবে। ভাইরা আমার আল্লাহ এত পুরস্কার নিয়ে আপনার আমার জন্য বসে আছেন, আর যদি আল্লাহর হুকুম না মানি জাহান্নামের ব্যবস্থা রেখেছেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন কোনো মানুষ অন্যায় করবে, খারাপ কাজ করবে, দলে দলে মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে। আমরা যেন ওই জাহান্নামীদের অন্তর্ভুক্ত না হই, আমরা যেন জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারি। এই জন্য আমরা এই যে মাহে রমাদান আপনার আমার কাছ থেকে চলে যাইতেছে, আগামীকাল ঈদ আসবে, সেই ঈদের খুশি আমরা তখনই পাবো, ঈদের আনন্দ তখনই পাবো যখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। রমজানের যেইভাবে জীবন যাপন করেছিলাম এইভাবে যদি জীবন যাপন করতে পারি, ধরে থাকতে পারি, তাহলে সেই পুরস্কারের অধিকারী আমরা। কি করবো ভাই? ইনশাআল্লাহ আমরা যেই কথাগুলো আজকে শুনলাম আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব।